এভরিওয়ান, প্রীতিস লাইভ ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, এটা মহালয়ের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। দেন তারপরেই কাজবাজগুলো সারছিলাম। তো আজকে সকালেই ভাবলাম যে তোমাদের সাথে একটু আজকে সারাদিনের ব্লগটা শেয়ার করি, আমি কী কী করবো আর কি। যেহেতু পুজো শুরু হচ্ছে, মহালয়, তো ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে। তো দেখো, ঘরগুলো একটু মুছে নিচ্ছিলাম। তারপরেই স্নান টান করে নিয়েছিলাম। স্নান করেই দেখো রেডি হয়ে গেছি, একদম পুজোর জন্য রেডি হয়ে গেছি। তারপরে ফুল তুলে এনেছিলাম আমি আমাদের বাড়ির সামনে। আমার বর এই টগর ফুল গাছ লাগিয়েছে, তো খুব ফুল হয়, তো সেখান থেকে কিছুটা ফুল তুলে এনে পুজোর জন্য। তারপরেই গঙ্গা জল দেখো সারা বাড়িতে ছড়াচ্ছিলাম, কারণ শুনেছিলাম মহালয়ার দিন গঙ্গা জল ছড়ানো খুবই ভালো, প্রতিটা ঘরে, সব বাড়ির সব জায়গায়। তো ভালো থাকার জন্য একটু একটু তো এইগুলো করাই যায়, সবাই করে। তারপরে দেখো পুজো টুজো করে নিয়ে আমি একটু কর্পূর জ্বেলেছিলাম, ধুনো দিয়েছিলাম। তো সেই কর্পূরের ধোঁয়াই একটু প্রতিটা ঘরে দিচ্ছিলাম। ঘরের কর্পূরের ধোঁয়া দেওয়াও খুব ভালো। তো তারপরেই এই যে ঠাকুর পুজো করেছিলাম আমি সাজিয়ে ফুল দিয়ে। তা আমাদের এখন সেলফের ওপরেই ঠাকুর রাখা হয়। তো পরবর্তী দিনে ঠাকুর ঘর অবশ্যই করা হবে, তখন তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত ওই জায়গাতেই রাখা হয়। তারপর দেখো, এই যে প্রতিটা ঘরে আমি একটু ধুনোর ধোঁয়া ঘুরিয়ে নিচ্ছিলাম। এটা উপরের ঘরে গিয়েছিলাম, নিচের ঘরগুলোতে দেওয়ার পরে। তারপরেই দেখো একটু বসে হাওয়া খেয়ে নিচ্ছিলাম, ভীষণ গরম। তারপরে উপরে গিয়ে ওয়েদারটা দেখাচ্ছিলাম। ভোরবেলা তো খুবই বৃষ্টি হয়েছে, তারপরেই ওয়েদারটা একটু ঠিকঠাক হয়ে গেছিলো ঠিকই। তারপরে দেখো পাখিগুলোকে দেখাচ্ছিলাম, ওরা খেলছিল। তারপরে আমার শাশুড়ি মানে মামনি টিফিন করেছিল, যেহেতু আমি ঠাকুরের ওখানটা করছিলাম। তো খেয়ে দিয়ে আমি রেডি হয়ে নিয়েছি, আমরা দুজন আর কি, মানে আমি আর আমার বর। কারণ আমাদের ওই বাড়িতে যাওয়ার জন্য, মানে আমার বাপের বাড়িতে এই যে দুজন যাচ্ছি। কারণ আমাদের বিয়ের পরে এটা প্রথম পুজো, তো বাড়িতে তত দিতে হয় জামা কাপড়। তো দেখো ভাই এটা, আর এই যে গিয়েই শ্বশুরবাড়িতে জামাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তারপরে ভাই, বোন, মা সবাই বসে আমরা গল্প করছিলাম। তারপরে ওই যে তর্পণ করেছিল আজকে মহালয়, বা আমার শ্বশুর মারা গেছে, 1 বছর হয়েছে। তারপরে আমি ভেতো বাঙালি, মাকে বলেছিলাম মাছের ঝোল ভাত রান্না করার জন্য, বেশি কিছু খাবো না। তো মা তাই করেছিল। তো তারপরে দেখো সবাইকে টাটা দিয়ে বাড়ি আসার পাল্লা। তো টাটা, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো